Hello students, welcome back to important lesson in finance and banking. Today we will learn a key statistical concept used in finance, standard deviation, which is called Adorsho Bichuti in Bengali. This topic is very important to understand the risk and return in finance. আজকে আমরা আলোচনা করব ফিনান্স এন্ড ব্যাংকিং চ্যাপ্টার 5 রিস্ক এন্ড আনসার্টেনটি। এই চ্যাপ্টার থেকে আমাদের বোর্ড পরীক্ষায় এমনকি আমাদের প্রি টেস্ট টেস্ট এমনকি হাফ ইয়ারলি এক্সামিনেশনে একটি ম্যাথ সবসময় তোমরা পেয়ে থাকো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমাদেরকে ক্যালকুলেট করতে বলে। আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুব সহজেই শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে আজকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখাবো। তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 62 একটি ওয়ার্কআউট রয়েছে, সেই ওয়ার্কটা আমরা করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তোমাদেরকে প্রশ্নটি আগে পড়ছি। দেখো তোমাদের পেজ নাম্বার 62তে একটি ওয়ার্কআউট দেওয়া রয়েছে। দ্য রেট অফ রিটার্নস ফর অ্যান investor in last 10 years are 10%, 20%, -5%, 15%, 35%, 10%, 25%, 30%, 12% and 0% respectively. Determine the standard deviation of rate of return for the investor. So তোমরা মনে রাখবা যে আমাদের এখানে 10 ইয়ার্সের ইনকাম আমাদের পার্সেন্টেজ দেওয়া রয়েছে। যখনই আমরা যখন টেবিলটা ড্র করব, তোমাদের জন্য আগে আমি টেবিলটা ড্র করেছি। দেখো টেবিলে কি কি থাকছে। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইয়ার, রেট অফ রিটার্ন, ডেভিয়েশন ফ্রম দ্য এভারেজ, রিটার্ন মাইনাস এভারেজ, স্কোয়ার অফ ডেভিয়েশন। সো আমরা যে কাজটা প্রথমে করব, এখানে তো আমাদের এখানে কোনো ইয়ার বেস 2010, 2012 এরকম করে দেয়া নেই, তাই আমরা লিখব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলতে পারো যে আমি তো এখানে কয়টা বক্স নিয়েছি সেটা বুঝবো কিভাবে। আমাদের যখন রেট অফ রিটার্ন 10টা বছরের দেয়া থাকবে, তখন আমরা বক্স 3টা বাড়িয়ে নিব। সবসময় আমরা যখন টেবিলটা ড্র করব, আমরা 3টা বক্স বেশি নিব। যেমন দেখো এখানে 10টা বক্স রয়েছিল, আমি এখানে একটা বেশি দিয়েছি, নিচে 2টা বেশি দিয়েছি। কেন দিয়েছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো, শেষের দিকে অবশ্যই বুঝতে পারবে। তো চলো, রেট অফ রিটার্ন আমাদের এখানে কি কি দেওয়া রয়েছে আমরা সেগুলো দেখে লিখে ফেলবো। তো এখানে পার্সেন্টেজ আমি দিয়ে দিচ্ছি 10, 20, -5, দেন 15, দেন 35, 10, then 25, then 30, 12, finally 0. সো আমরা এখন যে কাজটা করব, এইখানে যে আমরা রেট অফ রিটার্নটা আমরা দেখতে পাচ্ছি, সেই রেট অফ রিটার্নে এখানে আমরা লিখব টোটাল। এই দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ কি লিখছি আমরা, টোটাল। তো টোটাল আমরা এটা প্লাস করব। চলো আমরা এখন প্লাস করে ফেলি। সো টোটাল আমরা করছি 10 + 20 -5 + 15 + 35 + 10 + 25 + 30 + 12 + 0। সো 152 আমার এখানে টোটাল আসছে। সো 152 আমরা লিখে ফেললাম 152। দেন আমরা যেটা করব, এখানে লিখব অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এখানে আমরা লিখব অ্যাভারেজ রেট অফ রিটার্ন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি এই ক্লাসটি দেখার পর তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোশ্চেনে কোনো প্রকার ঝামেলা থাকবে না। সো 152 আমরা ডিভাইড করব 10 দিয়ে। কোশ্চেন করতে পারো 10 কেন দিলাম, কারণ আমার এখানে ইয়ার রয়েছে 10। তো যতগুলো ইয়ার থাকবে ঠিক ততগুলো নাম্বার দিয়ে তুমি এখানে টোটাল অ্যামাউন্টকে কি করে দিবে, ডিভাইড করে দিবে। তো দ্যাট মিনস 15.2। এখন তোমার কাজটা ভেরি সিম্পল। এখানে 10 রয়েছে, 10 লেখো। এখানে 20
-5 15 35 10 25 30 12 0 ওকে এই যে তুমি দেখতে পাচ্ছ 15.2 প্রত্যেকটা থেকে তুমি মাইনাস করে দিবা প্রত্যেকটা থেকে মাইনাস করে দাও মাইনাস করে দাও মাইনাস করে দিচ্ছি আমি মাইনাস করে দিচ্ছি আমি মাইনাস করে দিচ্ছি এখন আমার কাজ হচ্ছে ইকুয়ালটা রেজাল্টটা আমাকে বের করতে হবে ঠিক আছে চলো 10 মাইনাস 15.2 এখানে আসছে আমার -5.2 দেন 20 মাইনাস 15.2 এখানে আসছে আমার 4.8 দেন -5 মাইনাস 15.2 এখানে আসছে আমার -20.2 দেন 15 মাইনাস 15.2 এখানে আসছে আমার -0.2 দেন 35 মাইনাস 15.2 এখানে আসছে আমার 19.8 সো নেক্সট 10 মাইনাস 15.2 মাইনাস 5.2 then 25 minus 15.2 9.8 then 30 minus 15.2 14.8 then 12 minus 15.2 minus 3.2 then 0 minus 15.2 minus 15.2 আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কমেন্ট করবে সো এখন আমাদের কাজ কি জানো এখন এই যে আমরা রেজাল্টগুলো পেয়েছি প্রত্যেকটা রেজাল্ট আমরা স্কয়ার অফ ডেভিয়েশনে লিখে ফেলবো -5.2 হোল স্কয়ার আমরা স্কয়ার করে দিব 4.8 হোল স্কয়ার -20.2 হোল স্কয়ার -0.2 হোল স্কয়ার 19.8 হোল স্কয়ার সেম কাজটা আমরা করতে থাকব ওকে আমরা এখন এগুলো স্কয়ার করে লিখব -5.2 হোল স্কয়ার মাইনাস 27.04 then 4.8 whole square 23.04 minus 20.2 whole square 408.04 then 0.04 then 392.04 then -5.2 27.04 then 9.8 whole square 96.04 okay then 14.8 whole square 219.04 then -3.2 whole square 10.24 then -15.2 whole square 231.04 আশা করি এই পর্যন্ত তোমাদের কারোই কোনো সমস্যা হয়নি এবার আমরা যে কাজটা করব এখানে লিখব টোটাল অফ স্কয়ার্ড ডেভিয়েশন যে স্টুডেন্টস এবার আমরা এখানে টোটাল অফ স্কয়ার ডেভিয়েশন এখানে যে আমরা স্কয়ার ডেভিয়েশনটা করেছি
সবগুলো আমরা প্লাস করে ফেলবো। চলো 230 আমি উল্টা দিক থেকে করছি। 10.24 প্লাস 219.04 প্লাস 96.04 প্লাস 27.04 প্লাস 392.04 প্লাস 0.04 প্লাস 408.04 প্লাস 23.04 প্লাস 27.04। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের আসছে 1433.6। স্টুডেন্টস, আশা করি তোমরা এই পর্যন্ত খুব সহজেই বুঝতে পেরেছো। দেন তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা যে 3টা বক্স বেশি নিয়েছি কেন। এখন আমরা লিখব অ্যাভারেজ স্কয়ার্ড ডেভিয়েশন। আমরা এখন লিখব অ্যাভারেজ স্কয়ার্ড ডেভিয়েশন। এখানে যে কাজটা আমরা করব 1433.6 ডিভাইডেড n-1। ডিয়ার স্টুডেন্টস, তুমি এখন বলতে পারো যে n-1টা কেন? এইটা আমাদের একটা ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে যতগুলো স্কয়ার ডেভিয়েশন আমরা প্লাস করেছি তাকে আমরা n-1 দিয়ে ডিভাইড করে দিব। এখন তুমি বলতে পারো যে n-1 n মিনস হচ্ছে নাম্বার অফ দি ইয়ার। আমরা দেখতেই পাচ্ছি নাম্বার অফ দি ইয়ার এখানে 10, সো 10-1 ইকুয়াল 9। সো আমরা এখন এটাকে আমরা ডিভাইড করে দিব 9 দ্বারা। এখানে আসছে আমাদের 159.28। দেন ফাইনালি আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছি। এখন আমরা লিখব দেয়ারফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যে অ্যান্সারটা পেয়েছি 159.28, এই অ্যামাউন্টটাকে আমরা যদি রুট ওভার করে দিই তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব 159.28। দেখতে পাচ্ছি আমরা এখানে আসছে 12.62। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে হাই ভ্যালুর যদি হয়, মনে করো আমরা 2টা প্রজেক্টের মধ্যে আমরা কম্পেয়ার করছি, তখন যদি দেখি আমরা মনে করো ডিয়ার স্টুডেন্টস আমরা 2টা প্রজেক্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ক্যালকুলেট করছি। সাপোজ এক্স প্রজেক্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 12.62%, ওয়াই প্রজেক্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10%। সো আমরা খেয়াল করব এখানে যেটা হাই থাকবে সেটা আমাদেরকে হাই রিস্ক আমাদেরকে দেখায়, আর যেটা লো থাকবে সেটা আমাদের রিস্কটা লো দেখায়। তো আমরা যখন 2টা প্রজেক্টের মধ্যে আমরা কম্পেয়ার করব তখন আমরা লোটাকে অ্যান্সার হিসেবে ক্যালকুলেট করব। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। এই চ্যানেলটিকে তোমরা তোমাদের নিজেদের চ্যানেল মনে করতে পারো। আজকের ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর চ্যানেলটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে